হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে পটলের দোলমা। তো পটলের দোলমা বাড়িতে আমরা সাধারণত বাঙালিতে করেই থাকি। তো আমি কিভাবে এই পটলের দোলমাটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুব সহজ পদ্ধতি, আর এটা চিকেনের দিয়ে করেছি। তো কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে কিছু পটল নিয়েছি, আর এখন পটল বাজারে অ্যাভেলেবেল খুব ভালোই। তো আমি এরকম কয়েকটা পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে এবার কেটে নেব। তো পটলের উপরের দিকে যে অংশটা সেটা কাটবো না, যেটা মানে ডগার সাথে লেগে থাকে সেটা কেটে নেব, আর দিয়ে হালকা করে রিঁজে নেব ছুরির সাহায্যে। সমস্ত পটলগুলো উপরের অংশটা যেটা সেটা কেটে নিয়েছি, আর ছুরির সাহায্যে রিঁজে নিয়েছি। এরপর একটা চামচ নিয়ে যে দিকটা আমি কেটেছি সেই দিকটা এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের যে পটলের বীজগুলো আছে সেগুলো সব বার করে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে ঘোরালেই দেখবেন পটলের বীজগুলো খুব সহজেই বেরিয়ে চলে আসবে। তো পটলের দেখুন বীজগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পটলের বীজগুলোকে আগে বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন পটলের ভিতরে সমস্ত বীজ বেরিয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা পটল করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি নেব চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি, কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাতে দেবো কিছুটা পেঁয়াজ, 2 টুকরা আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, কিছুটা কোকোনাট দেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নারকেল কুচি, আর 6-8টা রসুন দেবো। দিয়ে এটাকে বিনা জল দিয়ে একবার মিক্সিতে চালিয়ে নেব। খুব ফাইন পেস্ট করব না, হালকা মানে যাতে গোটা গোটা থাকে সেইভাবে পেস্ট করে নেব। তো ওই ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন পেস্টটা এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। তো দিয়ে কড়াই 2 চামচ সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে আমি গরম করতে দেব। তো ততক্ষণ আমি যে চিকেনটা সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এতে আমি দেবো লবণ, দেবো 1 টিস্পুনের মতো জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলুদের পাউডার, দিয়ে এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, চিকেনের জল শুকিয়ে গেছে। তো এইভাবে করে নিতে হবে। লাস্টে দেব একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগে। দিয়ে গ্যাস অফ করে দিয়ে এই চিকেনটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেবো। তো এরপর যতক্ষণ চিকেনের ঝুড়িটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দেবো কড়াই 2 চামচ সর্ষের তেলটাকে গরম হতে দেব। অন্যদিকে চিকেনের যে পুরটা করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা আমি পটলের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেবো। চামচের সাহায্যে এইভাবে পটলের ভিতরে চিকেনের পুরটা ঢুকিয়ে দিতে হবে।
তো দেখতে পাচ্ছি পুরটা ভরা হয়ে গেছে। তো পুরো একদম মুখ পর্যন্ত পটলের পুর দেবো না, একটু মানে 1/2 ইঞ্চির মতন ছেড়ে পটলের পুর আমি দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা পটলের পুর ভরে নেব আগে। তো প্রত্যেকটা পটলের পুর ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর কড়াই তেল দিয়েছি 2 চামচ, সেটা গরম হয়ে গেছে। সেটাতে পটলগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটা কড়াই থেকে তুলে সাইডে রেখে দেবো। তো কড়াই বেশ কিছুটা তেল আছে, কিন্তু তাও আরও 2 চামচ আমি তেল দিয়ে দেবো। দিয়ে 1 টিস্পুনের মতন দেবো 5 ফোড়ন। দিয়ে আমি যে সর্ষে বাটাটা করছি সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, দেবো 1 চামচ গুড় পাউডার, আর দেবো লবণ। লবণটা 2 টিস্পুনের মতন দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কিন্তু সর্ষে বেশি কষাবো না, সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। তো জাস্ট 1 মিনিটের মতন একটু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এরপর এতে আমি কিছুটা জল দিয়ে দেবো, যেটা মিক্সিং যারা সর্ষেটা বেড়ে সেটারই ভিতরে কিছুটা জল দিয়ে সেই জলটা দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা ফুটে উঠলেই আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলোকে দিয়ে আমি এটা এখন 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাবো, যাতে করে পটলের মধ্যে সর্ষের রসটা যায় আর পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো পটলগুলো এখন হয়ে গেছে, আর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। তো এইভাবে পটলের যে দরমাটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমি এখানেই শেষ করছি। নমস্কার।